রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। তো আমরা দেখব আজকে মানবিক বিভাগের 2022 সালে এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস। তো এখানে আমরা পৌরনীতি ও নাগরিকতা আর সংক্ষিপ্ত সিলেবাস দেখব। তো আমরা শুধু অধ্যায়গুলো দেখতে চেষ্টা করব, যে এখানে পৌরনীতি ও নাগরিকতার প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং দশম অধ্যায়, তারপরে একাদশ অধ্যায়। অর্থাৎ এই অধ্যায়গুলো আমাদেরকে 2022 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য পড়তে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের সিলেবাস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায়, তারপরে দ্বিতীয় অধ্যায়, তারপরে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, দশম অধ্যায়, তারপরে একাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায়, তারপরে ত্রয়োদশ অধ্যায়, এরপরে চতুর্থদশ অধ্যায়। অর্থাৎ এই অধ্যায়গুলো আমাদেরকে পড়তে হবে। তারপরে আমরা ভূগোল ও পরিবেশ বিষয়ের দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায়, তারপরে দ্বিতীয় অধ্যায়, তারপরে তৃতীয় অধ্যায়, তারপর চতুর্থ অধ্যায়, তারপর পঞ্চম অধ্যায়, তারপর ষষ্ঠ অধ্যায়, তারপরে দশম অধ্যায়। তো ভূগোল ও পরিবেশের অধ্যায়গুলো আমরা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কৃষি শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় পড়তে হবে, তারপরে দ্বিতীয় অধ্যায়, তারপরে চতুর্থ অধ্যায়, তারপর আমরা অর্থাৎ এই অধ্যায়গুলোই আমাদেরকে পড়তে হবে। তারপরে ব্যবহারিক কাজের মধ্যে আমাদের এই কাজগুলো করতে হবে। তারপরে মানবিক বিভাগে যাদের গাছবিজ্ঞান আছে তারা পড়তে হবে অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6, অধ্যায় 7, অধ্যায় 8, তারপর অধ্যায় 10 গ বিভাগ থেকে, তারপর অধ্যায় 13, অধ্যায় 15, অধ্যায় 18 এগুলো পড়তে হবে। তারপর কারুকলায় প্রথম অধ্যায়, তারপর চতুর্থ অধ্যায়, তারপর পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, তারপর সপ্তম, অর্থাৎ এই অধ্যায়গুলো পড়তে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারিয়ার শিক্ষা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, অর্থাৎ এগুলো পড়তে হবে। তারপরে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞানের সপ্তম অধ্যায়, তারপর অষ্টম অধ্যায়, দশম অধ্যায়, অর্থাৎ এই বিষয়গুলো শারীরিক শিক্ষা পড়তে হবে, অর্থাৎ 3টে অধ্যায়। তারপরে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষার মধ্যে দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায়, তারপরে দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস আংশিক, এখানে কিছু পাঠগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যে, অর্থাৎ এই পাঠগুলো তোমাদের পড়তে হবে। তারপরে এখানে তারপরে তৃতীয় অধ্যায় ইবাদত থেকে, তারপর চতুর্থ অধ্যায় আখলাক, পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র আংশিক। এখানে কোন কোন পাঠগুলো পড়তে হবে এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে পাঠগুলো দেওয়া আছে, সেই পাঠ অনুপাতে তোমরা পড়বে। তারপরে অর্থাৎ ইসলাম শিক্ষা এই পাঠগুলি পড়তে হবে। তারপরে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা দেখতে পাচ্ছি যে আমরা দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ, তারপরে এখানে পাঠগুলো দেওয়া আছে, তোমরা পাঠগুলো দেখে নিও। তারপরে দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায়ের এই পাঠগুলো, চতুর্থ অধ্যায়, তারপরে পঞ্চম অধ্যায়ের এই পাঠগুলো তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। তারপরে ষষ্ঠ অধ্যায় থেকে এই পাঠগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে। তারপরে নবম অধ্যায় থেকে পাঠগুলো এখানে, অর্থাৎ পাঠ 1 থেকে 9 পর্যন্ত পড়তে হবে। তো সেক্ষেত্রে ছিল হিন্দু ধর্ম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা 2022 সালে সংক্ষিপ্ত সিলেবাস। তারপরে খ্রিস্ট ধর্ম থেকে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, তারপরে নবম অধ্যায়, দশম অধ্যায়, একাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায়, পঞ্চদশ অধ্যায়, অর্থাৎ এই অধ্যায়গুলো থেকে তোমরা এই
পাঠগুলো পড়ে নিতে হবে। তারপরে আমরা বৌদ্ধ ধর্ম দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, তারপর সপ্তম অধ্যায়, নবম অধ্যায়, একাদশ অধ্যায়, অর্থাৎ এই অধ্যায়গুলো আমাদেরকে পড়ে নিতে হবে। তারপরে আরবি হয়তো অনেকের নাই, সেজন্য আমরা এটা এড়িয়ে গেলাম। তারপরে সংস্কৃত হয়তো নাই। তো শিক্ষার্থীরা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে বাংলা প্রথম পত্র। তো বাংলা প্রথম পত্র গদ্য গল্প থেকে এখানে শোভা দেওয়া হয়েছে, তারপরে প্রবন্ধ থেকে বই পড়া, তারপরে আমাটির বেফু, আমাটির বেফু, তারপরে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, ৭১-এর দিনগুলি, সাহিত্যের রূপরীতি, তারপরে বঙ্গবাণী, অর্থাৎ কবিতাগুলো দেওয়া হয়েছে যে বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, মানুষ, সেই দিন, এই মাঠ, পল্লী জননী, রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো, তারপরে কাকতাড়ুয়া, বহিফির, অর্থাৎ উপন্যাস হলো সহপাঠ, উপন্যাস হলো কাকতাড়ুয়া এবং সহপাঠ নাটিকা থেকে বহিফির দেওয়া হয়েছে। তো এই ছিল আমাদের বাংলা সিলেবাস। তো আমরা এখন দেখব বাংলা দ্বিতীয় পত্র। তো বাংলা দ্বিতীয় পত্র আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়, তারপরে দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ, তারপরে দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, তারপরে চতুর্থ পরিচ্ছেদ। তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায় থেকে পঞ্চম পরিচ্ছেদ দেওয়া হয়েছে, তারপরে তৃতীয় অধ্যায় থেকে ষষ্ঠ পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায় সপ্তম পরিচ্ছেদ, নবম পরিচ্ছেদ, দশম পরিচ্ছেদ, একাদশ পরিচ্ছেদ, এগুলো দেওয়া হয়েছে। তারপর চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, চতুর্থ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ, চতুর্থ অধ্যায় সপ্তম পরিচ্ছেদ, চতুর্থ অধ্যায় অষ্টম পরিচ্ছেদ। তারপর পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে এই পরিচ্ছেদগুলো দেওয়া হয়েছে। তারপর লিখন, ভাব সম্প্রসারণ, পত্র লিখন, অনুচ্ছেদ, প্রতিবেদন, প্রবন্ধ রচনা, তো এগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে যে বিষয়বস্তু, মর্ম ব্যক্ত, এগুলো তোমাদেরকে শিখতে হবে। তারপরে প্রবন্ধ, এই হলো আমাদের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজি ফার্স্ট পেপার, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাসের মধ্যে আমরা দেখব কোন কোন অধ্যায় থেকে দেওয়া হয়েছে। তো এখানে ইউনিট 3 দেওয়া হয়েছে, তারপরে ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 7, ইউনিট 10, তারপরে ড্রিমস, তারপরে ইউনিট 11, ইউনিট 12, তারপরে আনসিন প্যাসেজেস, ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, ম্যাচিং, রাইটিং প্যারাগ্রাফ, অ্যান্সার কোশ্চেন্স, কমপ্লিটিং স্টোরি, ইমেলস, রাইটিং এ ডায়লগ, অর্থাৎ এগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে। তো আমরা তো এই হলো আমাদের ইংরেজি ফার্স্ট পেপারের সিলেবাস। তো এখানে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাস দেখতে পাচ্ছি। তো এখানে সিন প্যাসেজ, মাল্টিপল চয়েস কোশ্চেন্স, এমসিকিউ, তারপর আনসারিং কোশ্চেন্স, ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজ এন্ডেড, তারপর সিন প্যাসেজ 2, গ্যাপ ফিলিং উইথাউট ক্লোজ, আনসিন প্যাসেজ, রাইটিং মার্কস 50, তো রাইটিং প্যারাগ্রাফ, আনসারিং কোশ্চেন্স, কমপ্লিটিং স্টোরি, রাইটিং অ্যান ইমেল, রাইটিং ডায়লগ। তো এই ছিল আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের সিলেবাস। তো শিক্ষার্থীরা, এই ছিল ইংলিশ সেকেন্ড পেপার। এখানে কিভাবে পাঠ্যসূচিগুলো দেওয়া হয়েছে সেটা এখানে দেখানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। রাইট ফর্ম অফ ভার্বস, তারপরে চেঞ্জিং সেন্টেন্স, তারপরে কমপ্লিটিং সেন্টেন্স, তারপরে ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, টেক কোশ্চেন্স, পাংচুয়েশন, তারপরে রাইটিং এ সিভি উইথ কভার লেটার, ফর্মাল লেটার, রাইটিং প্যারাগ্রাফ, এ টোটাল 50। তারপরে গ্রামার 60 মার্কস এখানে তুলে দেওয়া হয়েছে। 1 নম্বর গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস
উইদাউট ক্লোজ, তারপরে গ্যাপ লিঙ্কস, তারপরে এগুলো তুলে ধরা হয়েছে। তারপরে কম্পোজিশন 40 মার্ক কীভাবে আসবে সেটাও এখানে দেওয়া হয়েছে। এরপরে আমরা অর্থাৎ পাঠ্যসূচি 2020 সালের এসএসসি পরীক্ষা পূর্ণ বিষয় গণিত দেখতে পাচ্ছি। তো গণিতের আমরা অধ্যায়গুলো দেখে নিব, যে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, তারপর তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, তারপর চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম, তারপর সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, তারপর অষ্টম অধ্যায় বৃত্ত, তারপর নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, তারপর ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা, তারপর ষোড়শ অধ্যায় পরিমিতি, সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান। তো এই ছিল আমাদের গণিত অ্যাসাইনমেন্টের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি বিষয়বস্তু, পাঠ ও পাঠের শিরোনামগুলো আমি দেখিয়ে দিচ্ছি, যে গণিত বিষয়ের পাঠ ও পাঠের শিরোনামগুলো তোমরা একটু দেখে নাও। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের গণিত সংক্ষিপ্ত সিলেবাস। তারপরে আমরা দেখব তথ্য যোগাযোগ প্রযুক্তির সিলেবাস। তো এখানে তথ্য যোগাযোগ সিলেবাস প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ থেকে এই পাঠগুলো তোমাদের পড়তে হবে, অর্থাৎ প্রথম অধ্যায়। তারপর দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা থেকে এইগুলো পড়ে নিতে হবে। তারপরে তৃতীয় অধ্যায় আমার শিক্ষা ইন্টারনেট থেকে এই পাঠগুলো পড়তে হবে। তারপর চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব থেকে এই পাঠগুলো পড়ে নিতে হবে। তারপর পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এর এই পাঠগুলো পড়তে হবে তোমাদের। তারপরে ব্যবহারিক দেওয়া হয়েছে। তারপরে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির রসায়ন, অর্থাৎ তো শিক্ষার্থীরা এখন আমরা দেখব যে মানবিক বিভাগের বিজ্ঞানের সিলেবাস। তা এখানে প্রথম অধ্যায়, তারপরে দ্বিতীয় অধ্যায়, তারপরে তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রজাত কথা, পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই, তারপর ষষ্ঠ অধ্যায় পলিমার, সপ্তম অধ্যায় অলমক, ক্ষারক ও লবণের ব্যবহার, অর্থাৎ এই পাঠগুলো আমাদেরকে পড়তে হবে। তারপর নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস, তারপর দ্বাদশ অধ্যায়। তো এই ছিল আমাদের শিক্ষার্থীরা মানবিক বিভাগের। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের মানবিক বিভাগের 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস, অর্থাৎ সকল বিষয়ের সিলেবাস দেখানো হয়েছে। তো তোমরা সেই অনুপাতে পড়াশোনা শুরু করে দাও। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।